আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। অভিষেকের বিরুদ্ধে কত মামলা, পুলিশের কাছে জানতে চাইল হাইকোর্ট। শুভেন্দু মডেলেই ঢাল খুঁজছেন তৃণমূল সাংসদ। শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? অবশেষে সামনে এলো খোলাখুলি জবাব। হাইকোর্ট নির্দেশ দিতেই প্রকাশ্যে ছবি, মমতার পাশ থেকে সরে গেলেন অভিষেক। এতদিন শুধু দেখবো ছিল, পালাবদল হতেই কলকাতা থেকে দেশের 4 শহরে শুরু বাস পরিষেবা। জেনে নিন ভাড়া। স্কুলের শ্রেণীকক্ষে 2 শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, বড় পদক্ষেপ নিল শিক্ষা দপ্তর। গলার স্বরের নমুনা দিতে লাগলো 98 মিনিট, এক পাতার স্ক্রিপ্ট। একবার দ্রুত একবার ধীরে পড়তে হয়েছিল অভিষেককে। পুলিশ বুথের বাইরে ঝামেলা, কেউ এগিয়ে এলো না। রক্তাক্ত অবস্থায় 40 মিনিট কাতরানোর পর মৃত্যু যুবকের। উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। 1000-এর বেশি চাকরির সুযোগ। ছোট থেকে দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি, অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর। 7 কাঠা জমির ওপর 12টি ফ্ল্যাট, প্রমোটারের এক চালেই এখন মাসুল গুনছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বারুইপুরের সূর্যপুর কাণ্ডে মৃত ছাত্রীর বাবাকে কারা দপ্তরে চাকরি, আর্থিক সাহায্য দিল রাজ্য। কয়লা পাচারে জিরো টলারেন্স, বাজেয়াপ্ত 1.9 টন, গ্রেপ্তার 3। ধর্ষণের আর্থিক সাহায্যেও দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্ভয়া দিদি শ্রীরূপার। ডেডলাইন বাড়াতে আবেদন করবে এসএসসি, যোগ্য চাকরিহারাদের নিয়ে বড় বার্তা দিল হাইকোর্ট। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে, বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য? 21 জুলাইয়ের সমাবেশ সফল করতে 6 জেলাকে বড় দায়িত্ব, ঋতব্রত শিবিরের কর্মীদের বিশেষ বার্তা। তুমি চোখে দেখো না, কানে দেখো, এভাবে ফোনে মমতাকে ভৎসনা করেছিলেন কেষ্ট। স্তনে হাত দেওয়া ধর্ষণের চেষ্টা নয়, এই রায় শুনে হাইকোর্টকে তুলোধনা সুপ্রিম কোর্টের। এলো কড়া নির্দেশ। 60% পর্যন্ত ছাড়ে হাঁটু প্রতিস্থাপন, কল্যাণীতেই হবে রোবোটিক সার্জারি, উদ্বোধনের শ্রমিক। ক্যামাক্সট্রিট দলটাকে শেষ করে দিয়েছে, হতাশা কল্যাণের। উনি কোন দিকে আছেন, প্রশ্ন তুললেন দিলীপ। অভিষেক বাঘের মতো লড়ছে, দলত্যাগীদের ওটা আসলে সস্তা বাহানা। লাইভে এসে বেঈমানদের মুখোশ খুললেন মমতা। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা। কালীঘাট ত্যাগী নেতানেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবশেষে মিলবে সরকারি তকমা, শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের। 2500 মানুষ, সময় 3 ঘন্টা। তারামণ্ডলের সামনেই মমতাপন্থীদের 21শে সমাবেশের অনুমতি আদালতে। রাস্তায় দেখা হবে মমতার সঙ্গে, আর তৃণমূলের বিধায়ক নন মদন, ব্যাখ্যা দিলেন নিজেই। অন্তর্বাস, বোতল, চুল, চকোলেটের মোড়ক, বারুইপুরে ঘটনাস্থলে উদ্ধার হলো কি। সুবিচারের আশ্বাসের পর এবার নির্যাতিতার বাবাকে চাকরি মুখ্যমন্ত্রীর। হাইকোর্টের কড়া নির্দেশের হুঁশিয়ারিতেই আজ হলো বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে পৌঁছলেন অভিষেক। ভোটে হেরেই কেষ্টকে 4 বার ফোন মমতার, ওপার থেকে কি আবদার করেছিলেন নেত্রী, বিস্ফোরক রহস্য ফাঁস। বারুইপুরে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে 8, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত আপডেট। দুর্গাপুজো নিয়ে শ্রমিকের বার্তার পরই উত্তাল সুরুচি, সভাপতির বিরুদ্ধে পথে স্থানীয়রা দিলেন বড় হুঁশিয়ারি। সম্পূর্ণ নির্দোষ ছিলেন ইন্দ্রজিৎ, বারুইপুরের নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি শুভেন্দু সরকারের। প্রতি মিনিটে 1.5 লাখ টিকিট, বুকিংয়ের আগেই যাত্রীরা বাঁচতে পারবেন সিট। আইআরসিটিসির নতুন সাইটে বিরাট চমক। পাকাপাকিভাবে কলকাতাতেই থাকবেন তসলিমা, বড় ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। শুধু বোনাসই হবে কয়েক লাখ টাকা। বাংলায় 7ম পে কমিশন চালু হলে
ডিএ সহ আপনাদের স্যালারি কত বাড়বে? পিএফ নিয়ে বড়সড় স্বস্তি, বকেয়া টাকা এবার সরাসরি ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে, নতুন নিয়ম চালু। যদি প্রয়োজন হয়, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। রক্ষা কবচ প্রত্যাহার করা হবে, হাইকোর্টের ধমক খেয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে পৌঁছলেন অভিষেক। পাশে রয়েছেন দাদা শুভেন্দু, বারুইপুরের নির্যাতিতার বাবাকে কারা দপ্তরে নিয়োগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। একের পর এক মামলার ফাঁসে কার্যত জেরবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা রুজু হয়েছে, এবার সেই সুনির্দিষ্ট খতিয়ান সরাসরি পুলিশের কাছে তলব করল কলকাতা হাইকোর্ট। বিভিন্ন থানায় দায়ের হওয়া অভিযোগের চরিত্র ও সংখ্যা নিয়ে রাজ্য পুলিশকে রিপোর্ট পেশ করার মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। এদিন শুনানির শুরুতে অভিষেকের আইনজীবী আদালতে দাবি করেন, তার মক্কেল রাজ্যের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করা হচ্ছে। ঘন ঘন পুলিশি তলবের মুখোমুখি হতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেনস্থার শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তার আইনজীবী। আইনজীবীর এই সওয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য পাল্টা প্রশ্ন তোলেন, আদালত তো ইতিমধ্যেই ওর রক্ষা কবচ তৈরি রেখেছে, তাহলে পুলিশ ডাকলে তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায়? একই সঙ্গে মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। অন্যদিকে মামলাকারীর আইনজীবী দাবি করেন, প্রতিনিয়ত নতুন নতুন এফআইআর দায়ের হচ্ছে সাংসদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত অন্তত 8টি মামলার হদিশ পাওয়া গেছে। এই চাপানোতরের মাঝেই ঠিক কতগুলি এফআইআর রয়েছে তার একটি স্পষ্ট রূপরেখা পেতে পুলিশকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমার নির্দেশ দেয় আদালত। রাজনৈতিক মহলের মতে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রায় একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সে সময় বিচারপতি রাজাশেখর মান্থা তাকে একটি বিশেষ রক্ষা কবচ দিয়ে নির্দেশ দিয়েছিলেন যে শুভেন্দুর বিরুদ্ধে কোনো নতুন এফআইআর দায়ের করতে গেলে আদালতের আগাম অনুমতি নিতে হবে। রাজনৈতিক পালাবদলের পর এবার সেই একই ধরনের রক্ষা কবচ বা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পাওয়ার আশায় আদালতের দরজায় কড়া নেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? নির্বাচিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে ঘিরে জল্পনার মধ্যেই ভারতের অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। নয়াদিল্লি জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন জানায় তবে তা সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হবে। এই বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলেও স্পষ্ট করেছে কেন্দ্র। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা, তৃণমূল জমানার সব হিসাব বুঝে নিতে এবার অ্যাকশন মোডে নতুন সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রত্যাপনের যে কোনো আবেদন সম্পূর্ণ আইনি বিষয় এবং সেই অনুযায়ী তা বিবেচনা করা হবে। তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে যে প্রায় 2 বছর নির্বাসনে থাকার পর শেখ হাসিনা দলকে পুনর্গঠনের লক্ষ্যে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এবার কি খুলবে কামদুনি কাণ্ডের ফাইল? সিআইডির তো বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে নির্যাতিতার পরিবার। অন্যদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের তথ্য কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, তিনি ফিরতে চাইলে আমরা তাকে স্বাগত জানাই। আমরা চাই তিনি আদালতের মুখোমুখি হয়ে বিচার প্রক্রিয়ার সম্মুখীন হন। তার দাবি, বিশেষ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে দেশের মানুষ সেই রায় কার্যকর হতে দেখতে চায়। উল্লেখ্য, 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারত চলে আসেন এবং তারপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। পরবর্তীতে 2025 সালের নভেম্বরে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল 2024 সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে শেখ হাসিনাকে ভারতের থেকে প্রত্যাপনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। সরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের পোস্টার থেকে সরে গেল অভিষেকের ছবি। কুণাল ঘোষ নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্টার শেয়ার করেছেন, তাতে কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখা যাচ্ছে। পোস্টারে লেখা রয়েছে, বিড়লা তারামণ্ডল চলুন। বক্তা তালিকাতেও নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অথচ রবিবার তৃণমূলের তরফে একটি পোস্টার বের করা হয় যেখানে লেখা ছিল কলকাতা চলো। 21শে জুলাইয়ের পোস্টার হলেও যেহেতু জায়গা তখনও নির্ধারিত ছিল না, তাই কেবল লেখা ছিল কলকাতা চলো। সেখানে মমতার পাশে অভিষেকের ছবি ছিল।
অথচ হাইকোর্ট জায়গা নির্দিষ্ট করে দেওয়ার পর নতুন পোস্টারে নেই অভিষেকের ছবি। কালীঘাট শিবির থেকে একের পর এক তৃণমূল নেতা বিধায়ক নাম লেখাচ্ছেন ঋতব্রত শিবিরে, আর সব ক্ষেত্রেই একটা বিষয় কমন, অর্থাৎ সাধারণ। প্রত্যেকেই মুখ খুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই তালিকায় সর্বশেষতম সংযোজন মদন মিত্র। মঙ্গলবার মদনের স্ত্রীর কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে ডাক পড়ে। বুধবার সকালেই দেখা যায় মমতার সঙ্গ ছাড়লেন মদন, হাত মেলালেন ঋতব্রতর সঙ্গে। এদিকে আবার এদিনই কলকাতা হাইকোর্টে মমতা শিবিরকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে 21শে জুলাইয়ের সমাবেশ করার অনুমতি দিয়েছে আদালত। আর আদালতের নির্দেশ পেতেই 21শে জুলাইয়ের পোস্টার সামাজিক মাধ্যমে পোস্ট করলেন কুণাল ঘোষ। পরবর্তীতে সেই পোস্টার শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার বিধাননগর আদালতে গলার স্বরের নমুনা দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা 11:49 নাগাদ তিনি আদালতে পৌঁছান। সেখান থেকে বেরোন দুপুর 1:27, অর্থাৎ মোট 98 মিনিট তিনি আদালতে কাটিয়েছেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করিয়েছেন। ছিলেন সিআইডি এবং ফরেনসিক আধিকারিকেরা। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোটের ফল প্রকাশের পর ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। তার ভিত্তিতে তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের মামলা হয়। সেই মামলার তদন্ত করতে গিয়ে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল সিআইডি। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, অভিষেকের জন্য এক পাতার একটি স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। তা মোট দুবার পড়তে বলা হয় সংসদকে, একবার দ্রুত, একবার ধীরে ধীরে। ফরেনসিক বিশেষজ্ঞরাই ওই স্ক্রিপ্ট তৈরি করেছিলেন। ডিজে সংক্রান্ত অভিষেকের বিতর্কিত মন্তব্যের কিছু অংশ তাতে রাখা হয়েছিল। ডায়মন্ড হারবারের সাংসদের মোট 5 মিনিটের কণ্ঠস্বর রেকর্ড করা হয়। গোটা প্রক্রিয়ায় ভিডিওগ্রাফিও হয়েছে। এছাড়া নির্দিষ্ট পদ্ধতি মেনে সংগৃহীত নমুনা সংরক্ষণ, সিল করা, অভিষেককে দিয়ে তার সই করানোর মতো কিছু কাজ ছিল। সূত্রের খবর, ভিডিও চলাকালীন প্রক্রিয়া মেনে অভিষেকের নাম পরিচয় জানতে চান আধিকারিকেরা। কণ্ঠস্বরের সম্পূর্ণ রেকর্ডিং করা হয়েছে ডিজিটাল মাধ্যমে। ফরেনসিক বিভাগ সূত্রে খবর, কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করার এই প্রক্রিয়া স্পেকট্রোগ্রাফিক অ্যানালিসিস নামে পরিচিত। ভয়েস স্পেকট্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে রেকর্ড করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের দাবি, আঙুলের ছাপের মতোই নির্ভুল এই স্পেকট্রোগ্রাফিক অ্যানালিসিস, কারণ প্রত্যেকের গলায় নিজস্ব অনন্য কিছু বৈশিষ্ট্য থাকে। তার মাধ্যমেই একটি স্বর থেকে অন্য স্বরকে আলাদা করা যায়। কণ্ঠস্বরের অতি সূক্ষ্ম পার্থক্য ধরে ফেলে আধুনিক প্রযুক্তিতে তৈরি যন্ত্র। যে কণ্ঠস্বর রেকর্ড করা হলো এবং যে রেকর্ডিংয়ের সঙ্গে তা মিলিয়ে দেওয়া হবে, দুটি যন্ত্রে দেওয়া হবে, তা একই ব্যক্তির কণ্ঠস্বর কিনা যাচাই করে বলে দেয় ভয়েস স্পেকট্রোমিটার। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে প্রথম থেকেই নারাজ ছিলেন অভিষেক। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন। দাবি ওই কণ্ঠস্বর যে তারই, তা তিনি মেনে নিয়েছেন, কখনো অস্বীকার করেননি। তা সত্ত্বেও কেন আলাদা করে নমুনা সংগ্রহ করতে চাইছে সিআইডি, প্রশ্ন তুলেছিলেন অভিষেকের আইনজীবী। মামলার শুনানি চলাকালীন একাধিকবার বিধাননগর আদালতে হাজিরা এড়ান অভিষেক। তবে আদালত জানায় তাকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। সেই শর্তেই রক্ষা কবচ দেওয়া হয়েছে অভিষেককে। তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না। বিচারপতি জানান, অভিষেক কণ্ঠস্বরের নমুনা না দিলে তার রক্ষা কবচ বাতিল করে দেওয়া হবে। এরপর তিনি বুধবার আদালতে যান এবং নমুনা দেন। তবে এই নমুনা অন্য কোনো মামলা যাতে ব্যবহার করা না হয়, আদালতে সেই আবেদন জানিয়েছেন অভিষেক। অবশেষে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তার বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। 10 বছরের পুরনো নিয়োগ প্রক্রিয়ায় এর চাকরি পাবে 1000-এরও বেশি চাকরি প্রার্থী। আগামী 21শে জুলাই থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। 30শে জুলাই পর্যন্ত চলবে কাউন্সেলিং প্রক্রিয়া। শুক্রবার থেকে কোন প্রার্থীর কবে থেকে কাউন্সেলিং তার লেটার ডাউনলোড করতে পারবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে। বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। ডিভিশন বেঞ্চের অবমাননা মামলায় মেধা তালিকাভুক্ত 1241 জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ ছিল। এর আগে 12,723 জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হলেও বাকি প্রার্থীদের প্রক্রিয়া আটকে ছিল। আদালতের একাধিক শুনানিতে স্কুল শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার এবং এসএসসির চেয়ারম্যান ও সচিবকে ব্যক্তিগতভাবে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে শিক্ষা দপ্তর আদালতে 1177টি শূন্যপদের তথ্য জমা দেয়, যার ভিত্তিতে প্রক্রিয়া এগিয়ে যায়। অবশেষে বাকি মেধা তালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং শুরুর সূচি প্রকাশ করল এসএসসি। প্রসঙ্গত, এবার বাজেটে 50,000 শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়। 1 লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা ছিল বাজেটে।
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন বলেছিলেন, রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্য পদ পূরণ করা হবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলির মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী যেখানে প্রযোজ্য, সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অসন্তোষের সুর ক্রমশ জোরালো হচ্ছে। এবার সেই তালিকায় যোগ হলো বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নাম। এবার একেবারে ঝাঁঝালো মন্তব্যে বিদ্ধ করলেন অনুব্রত মণ্ডল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র ঘোষদের সঙ্গে সুর মিলিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ছোট থেকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেনি, দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি, সেটা আমরা করেছি, সেইভাবে তো ওকে করতে হয়নি। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জির ভুলের জন্য হলো আইপ্যাক হয়ে গেছে ফেক প্যাক। ওই তো শেষ করলো, পঞ্চায়েতে টাকা খেলো, পুরসভায় টাকা খেলো, বিধানসভায় টাকা খেলো, ওই তো শেষ করলো দলটাকে। একটা উত্তরপ্রদেশের ছেলে, সে কি জানবে মুরারই সম্পর্কে? অন্যদিকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, ক্যামাক সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। পাশাপাশি যারা এখনও অভিষেকের বিরুদ্ধে সরব তাদের উদ্দেশ্যেও কটাক্ষ করে তিনি বলেন, 2022 সালে যখন তিনি এই বিষয়গুলি তুলেছিলেন তখন অনেকেই তার বিরোধিতা করেছিলেন। আজ যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে, বলছে 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছিল, তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক তোমাদের সাথে কথা বললে তোমরা বলছো জীবন ধন্য হয়ে গেছে। আজ তোমরা তো বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক সিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেককে লোক বলে চাপ সৃষ্টি করেছো। আইপ্যাক ও ক্যামাক সিটের সুবিধা নিয়েই অনেকে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন বলেও অভিযোগ করেন কল্যাণ। বারুইপুরের সূর্যপুরে 11 বছরের ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর গণধর্ষণ ও খুনের ঘটনায় মৃত ছাত্রীর বাবাকে কারা দপ্তরে নিয়োগ করেছে রাজ্য সরকার। পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে। মৃত ছাত্রীর বাবা জানিয়েছেন, মানসিক অবস্থা স্বাভাবিক হলে তিনি কারা দপ্তরের কাজে যোগ দেবেন। রবিবার মৃতদেহ উদ্ধারের পর বারুইপুর পুলিশ সুপারের দপ্তর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের অভিযোগ শোনার পাশাপাশি পুলিশের শীর্ষ আধিকারিকদের প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশও দেন। এই ঘটনায় 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। তবে এবার গ্রেপ্তার বাকি 3 অভিযুক্ত আনন্দ সর্দার, দিবাকর মণ্ডল ও কবির মোল্লাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে সিট। তদন্তের স্বার্থে এই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ। মৃত ছাত্রীর পরিবারের আবেদনের ভিত্তিতে সূর্যপুরে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ির উদ্বোধনও হয়েছে। একই সঙ্গে ওই এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহত ছাত্রীর স্মৃতিতে তার স্কুলে একটি লাইব্রেরি নির্মাণের আবেদনও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস দিয়েছেন যে কাস্টডি, ট্রায়াল, কনভিকশন এবং এক্সিকিউশন সমস্ত প্রক্রিয়া তার নজরদারিতেই হবে এবং মামলায় একটি দৃষ্টান্তমূলক নজির তৈরি করা হবে। এসএসসি যোগ্য চাকরিহারাদের নিয়ে বড় বার্তা দিল হাইকোর্ট। নিয়োগে সুপ্রিম কোর্টের ডেডলাইন বাড়াতে আবেদন করবে এসএসসি। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল 26,000 চাকরি। সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়াতে আবেদন করবে এসএসসি। হাইকোর্টে ইঙ্গিত দিয়ে সওয়াল এসএসসি আইনজীবীর। 2016 সালের নিয়োগ প্রক্রিয়াটি ভেস্তে গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই প্রার্থীদের জন্য আমার সত্যি খুব সহানুভূতি হচ্ছে। অনেকগুলি বিষয় বিবেচনা করতে হবে। সংরক্ষণ, পূর্ব অভিজ্ঞতার 10 নম্বর, পুরনো বনাম নতুন নিয়োগ প্রক্রিয়া। আগে এসএসসি নিজেদের ঘরের সমস্যাগুলো সবার আগে গুছিয়ে নিক, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। আদালত সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়াতে আবেদন করবে এসএসসি। হাইকোর্টে ইঙ্গিত দিয়ে সওয়াল এসএসসি আইনজীবীর। হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি নিয়ে কোনো পদক্ষেপ করছে না এসএসসি। 2 সপ্তাহ সময় মঞ্জুর করা হোক, এসএসসি আইনজীবী। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে 2016 স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলটি সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। প্রাক্তন তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি উত্তাল হয়েছিল গোটা রাজ্য রাজনীতি। পরে পালাবদলের পর যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সরকার যেন এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তার দাবি তোলে অধিকার মঞ্চের সদস্যরা। সংগঠনের তরফে চিন্ময় মণ্ডল কিছুদিন আগেই জানান, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। বর্তমানে
তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন শিক্ষকেরা। সংগঠনের তরফে চিন্ময় মণ্ডল কিছুদিন আগে জানান, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন শিক্ষকেরা।